আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোমাস কিচেন। রুই মাছ সবারই খেতে ভালো লাগে। আজকে এই রুই মাছটা না ভেজে রান্না করব। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। এটাকে আমি ভালো মতো ভেজে নেব। এবার এতে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1.5 চামচ মরিচ, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ ধনিয়া দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো। এবার এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হলে তবেই রান্নাটা মজা হবে। রুই মাছটা এভাবে টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব এবং 1 মিনিটের মতো এটাকে কষাবো, যাতে করে মাছের ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে। মাছটা কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি সামান্য পরিমাণ পানি দিব, বেশি পানি দিব না। এতে আমি টমেটো দিব, আর টমেটো থেকেও হালকা পরিমাণ পানি উঠবে, সেটা দিয়েই এটা রান্না হয়ে যাবে। এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এখন আমার বন্ধ আছে। কাঁচামরিচ দিব কিছু এবং সামান্য পরিমাণ লবণ দেব। লবণটা স্বাদ মতো। মনে হলো আরেকটু লাগবে, তাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। টমেটোটা কিন্তু গলে গিয়েছে। টমেটোটা গলে কিন্তু এই ঝোলটা হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাটা শেষ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।